এদিকে আজকের সবচেয়ে বড় খবর, ইরানি হিটলিস্টে ৮ সেতু, যে কোনো সময় গুড়িয়ে যাবে। আরবদের কপালে আরও দুঃখ, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবার ইরানের পাশে থাকার ঘোষণা দিল ইরাক। ইরানের পক্ষে জোর গলায় কথা বলল চীন। ওদিকে যুদ্ধের মাঠ থেকে যত শীঘ্র কেটে পড়তে যাচ্ছেন ট্রাম্প। ইসরায়েল বলে দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের মাটিতে সৈন্য নামায় তবে তারা সেনা পাঠাবে না। ওদিকে আবার ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ব্যবহার করতে দেবে না ইউরোপের দেশ অস্ট্রিয়া। এবং আরও কিছু ঘটনা ঘটে গেছে গত কয়েক ঘন্টায়, যা ইরানের পক্ষেই কথা বলছে। অর্থাৎ যুদ্ধের মাঠ থেকে একগাদা সুখবর শুনতে পাচ্ছে খামেনির দেশ। এদিকে যুদ্ধ শেষ করতে ইসরায়েলকে যে ৩টি কঠিন শর্ত দিল ইরান, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। যুদ্ধ এমন ভয়াবহ রূপ নিয়েছে যে এখন শক্তিধর দেশ সবাই যুক্ত হয়ে গেছে। ইরান যুদ্ধ নিয়ে পুতিনের সঙ্গে সৌদি যুবরাজের ফোনালাপ। খেয়াল করেন, চীন মাঠে নামছে, এখন পুতিনও মাঠে নেমে গেল এবং সৌদি যুবরাজের সঙ্গে কথা বলছে। কারণ এই যুদ্ধের কলকাঠি পেছন থেকে নাড়ছে সালমান, এটা অনেকে বলছে। এদিকে আরও একটি F-35 যুদ্ধবিমান ভূপাতিত করল ইরান। মার্কিন আকাশাধিপত্য শেষ, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। ধন্যবাদ জানাই বীর যোদ্ধাদের। হিজু বীররা ইজ ব্যাক। যারা আবার ইরান, ইসরায়েল, প্যালেস্টাইন বা লেবানন, ইয়েমেন নিয়ে যুদ্ধের খবরগুলো শুনতেন, হিজু শব্দটার সাথে আপনারা পরিচিত আছেন। নামটা আমি পুরোটা নিতে পারি না, বাট বুঝতে পারছেন লেবাননের সেই বীর যোদ্ধারা, যারা একসময় ইসরায়েলকে কি পরিমাণ ডিস্টারবেন্স করছে। ইভেন ইসরায়েল বেশ কয়েকটা অভিযান চালানোর জন্য পরিপূর্ণ প্রস্তুতি সীমান্তে সেনা জড়ো করার পরেও সরে আসছিল। কেন? কারণ হিজুরা আসলে কিন্তু বাঘের বাচ্চা, কারণ তাদের তো হারানোর কিছু হয়। এদিকে জাহান্নামের আগুনে পুড়ছে ইসরায়েল। গোটা ইসরায়েল এখন জাহান্নাম, পালাবে কোথায়? থাকছে বিস্তারিত প্রতিবেদনে। যুদ্ধপ্রাচ্যে ক্রমেই তীব্র থেকে তীব্রতর হচ্ছে সংঘাতের উত্তাপ। আঘাত পাল্টা আঘাতের এই যুদ্ধ পরিস্থিতিতে প্রতিদিনই যোগ হচ্ছে নতুন মাত্রা, বাড়ছে অনিশ্চয়তা ও উদ্বেগ। এমন এক প্রেক্ষাপটে ইরান এবার ইসরায়েলের দিকে সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। কিন্তু কোন ক্ষেপণাস্ত্র দিয়ে ইরান এই হামলা চালিয়েছে, এ নিয়ে বিস্তারিত থাকছে। এদিকে পশ্চিমা গোয়েন্দাদের চোখে ধুলো, উত্তর কোরিয়ার হোয়াসং 18 ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল ইরানের হাতে। পাল্টে যাচ্ছে সব হিসাব, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। ইতিহাসে প্রথমবারের মতো খোদ যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে পরমাণু হামলা চালানোর সক্ষমতা অর্জন করল ইরান। 10,000 কিলোমিটার রেঞ্জের শক্তিশালী খোরামশাহার 5 মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে তেহরান। রাশিয়ার সাইবেরিয়ান সাগরে নিখুঁত আঘাত হেনে ইরান বুঝিয়ে দিল হোয়াইট হাউস এখন তাদের হাতের নাগালে। রণক্ষেত্র যেন এক অগ্নিকুণ্ড। বৃহস্পতিবারের সূর্য যখন পশ্চিম আকাশে হেলতে শুরু করেছিল, ঠিক তখনই এক প্রলয়ঙ্করী গর্জনে কেঁপে ওঠে ইরানের মাটি। কোনো সাধারণ লক্ষ্যবস্তু নয়, এবার মার্কিন ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের নিশানায় খোদ তেহরানের গর্ব, মধ্যপ্রাচ্যের উচ্চতম B1 সেতু। মুহূর্তের মধ্যে তাসের খড়ের মতো ভেঙে পড়ল তিল তিল করে গড়ে ওঠা এক স্থাপত্য। আলবর্স প্রদেশের ডেপুটি গভর্নর কুদরতুল্লাহ সাইফ নিশ্চিত করেছেন এক হৃদয় বিদারক তথ্য। সেতুটির ধ্বংসস্তূপের নিচে পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত 8 জন, আর যন্ত্রণায় কাতরাচ্ছেন 95 জন নিরীহ মানুষ। তেহরান থেকে কারাস পর্যন্ত যে সংযোগ স্থাপনের স্বপ্ন দেখা হয়েছিল, তা এখন ধ্বংসস্তূপ। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে ধূসর ধোঁয়ায় ঢেকে গেছে দিগন্ত। এই হামলার রেশ কাটতে না কাটতেই যেন আগুনে ঘি ঢাললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়ায় ধ্বংসলীলার ভিডিও পোস্ট করে তিনি বিশ্বজুড়ে কম্পন ধরিয়ে দিয়েছেন ট্রাম্পের সাফ হুঁশিয়ারি। ইরানের সবচেয়ে বড় সেতু এখন ধুলোয় মিশে গেছে, যা আর কখনো ব্যবহার করা যাবে না। যদি সময় থাকতে আলোচনায় না আসা হয়, তবে ইরানের মানচিত্রে অবশিষ্ট আর কিছুই থাকবে না। ইরানকে পাথর যুগে পাঠিয়ে দেওয়ার যে হুমকি তিনি দিয়েছিলেন, এই হামলা যেন তারই এক মহড়া। তবে মাথা নোয়াতে নারাজ তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অত্যন্ত কঠোর ভাষায় জানিয়েছেন, বেসামরিক কাঠামো ধ্বংস করে ইরানিদের মনোবল ভাঙা যাবে না। তার মতে একটি নির্মাণাধীন সেতুতে হামলা চালানো শত্রুপক্ষের পরাজয় এবং নৈতিক পতনেরই বহিঃপ্রকাশ। কিন্তু ইরানের এই ক্ষোভ যে কেবল কথার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, তার প্রমাণ মিলল কিছুক্ষণের মধ্যেই। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স্ট প্রকাশ করেছে এক চাঞ্চল্যকর তালিকা। একে বলা হচ্ছে তেহরানের হিট লিস্ট। প্রতিশোধের নেশায় মত্ত ইরান এবার টার্গেট করেছে উপসাগরীয় অঞ্চলের 8টি গুরুত্বপূর্ণ সেতুকে। কুয়েতের শেখ জাবের আল আহমেদ সেতু থেকে শুরু করে সংযুক্ত আরব আমিরাতের স্থাপত্যশৈলী, সবই এখন ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নিশানায়। দাঁত ভাঙার জবাব দিতে তেহরান যে রণপ্রস্তুতি নিয়ে ফেলেছে, এই তালিকা তারই আগাম বার্তা। এই তালিকায় রয়েছে সংযুক্ত আরব আমিরাতের শেখ জায়েদ আল মাক্তা এবং শেখ খলিফা সেতু। বাদ পড়েনি সৌদি আরব ও বাহরাইনের সংযুক্ত করা কিং ফাহাদ কসবেও। এমনকি জর্ডানের কিং হুসেন এবং আব্দুন সেতুর নামও উঠে এসেছে এই তালিকায়। তেহরান বুঝিয়ে দিয়েছে, যারা মার্কিন সামরিক বাহিনীকে মদত দিচ্ছে, তাদের কাউকেই রেয়াত করা হবে না। মধ্যপ্রাচ্যের মানচিত্র যেন এখন একটি লক্ষ্যবস্তু। হামলা পাল্টা হামলায় টানা 1 মাস ধরে চলছে ইরান ইসরায়েল যুদ্ধ। শুরু থেকেই তেহরানের ভয়ঙ্কর মিসাইল হামলায় নাস্তানাবুদ হয়েছে ওয়াশিংটন ও তেল আবিব। বিশেষ করে ইরানের অত্যাধুনিক হাইপারসনিক ফাত্তাহ 2 ক্ষেপণাস্ত্রের আঘাতে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো লণ্ডভণ্ড হয়ে গেছে। আর তাই তো যুদ্ধের ভয়াবহতা সামাল দিতে এবং যুদ্ধবিরতির পথ খুঁজতে দিশেহারা হয়ে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি সেনারা।
সেনারা। তবে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, কেবল কিছু নির্দিষ্ট শর্ত মানলেই তারা এই যুদ্ধ থামানোর কথা ভাববে। শর্ত পূরণ সাপেক্ষে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ শেষ করতে ইরানের সদিচ্ছা রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সম্প্রতি ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তার সঙ্গে এক টেলিফোন সংলাপে তিনি এ বিষয়ে আলোচনা করেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানায়, পেজেশকিয়ান শান্তি আলোচনায় ইরানের প্রস্তুতির কথা জানালেও তাতে কঠোর শর্তের ইঙ্গিত দিয়েছেন। টেলিফোনে আলাপকালে মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট করে বলেন, এই যুদ্ধ শেষ করতে আমাদের প্রয়োজনীয় সদিচ্ছা রয়েছে, তবে এর জন্য অপরিহার্য শর্ত পূরণ করতে হবে। ইরানের পক্ষ থেকে প্রধান শর্ত হিসেবে বলা হয়েছে, ভবিষ্যতে যেন ইরানের উপর কোনো প্রকার আগ্রাসনের পুনরাবৃত্তি না ঘটে, তার আন্তর্জাতিক নিশ্চয়তা থাকতে হবে। তিনি আরও যোগ করেন, ইরান কখনোই উত্তেজনা বা যুদ্ধ চায়নি। পরিস্থিতি স্বাভাবিক করার একমাত্র সমাধান হল শত্রুপক্ষের অন্যায় আক্রমণ স্থায়ীভাবে বন্ধ করা। এদিকে চলমান এই সংঘাত দ্রুত শেষ করতে দিশেহারা হয়ে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, মার্কিন সামরিক অভিযান ইরানকে বড় ধরনের ক্ষতির মুখে ফেলেছে, তবে এই অভিযান আর বেশি দীর্ঘস্থায়ী হবে না। ট্রাম্পের মতে, মার্কিন বাহিনী মধ্যপ্রাচ্য থেকে সরে গেলে হরমুজ প্রণালী পুনরায় স্বাভাবিক চলাচলের জন্য উন্মুক্ত হয়ে যাবে। যদিও ট্রাম্প যুদ্ধ শেষ করার বার্তা দিচ্ছেন, তবুও তার বক্তব্যে প্রচ্ছন্ন হুমকি রয়ে গেছে। তিনি বলেন, আমরা সেখানে আর বেশি দিন থাকব না, কিন্তু তাদের অবশিষ্ট সামরিক সক্ষমতা সম্পূর্ণ নিষ্ক্রিয় করতে কিছু কাজ এখনো বাকি আছে। অর্থাৎ 1 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর একদিকে যখন কূটনৈতিক তৎপরতা চলছে, অন্যদিকে তখনও সামরিক শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াই অব্যাহত। তবে বিশ্ব এখন তাকিয়ে আছে তেহরানের দেওয়া শর্তগুলো ওয়াশিংটন ও তেল আবিব মেনে নিয়ে কি সিদ্ধান্ত নেয় সেই দিকে। এদিকে আরও একটি F-35 যুদ্ধ বিমান ভূপাতিত করল ইরান। মার্কিন আকাশ আধিপত্য কি শেষ? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর দাবি করেছিলেন যে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তারা তছনছ করে দিয়েছেন, তবে তেহরান দিয়েছে এক বিধ্বংসী জবাব। আজ শুক্রবার ভোরাতে ইরানের আকাশে ডানামেলা দুটি অত্যাধুনিক মার্কিন যুদ্ধ বিমানকে ধুলোয় মিশিয়ে দেওয়ার দাবি করেছে ইরানি বাহিনী। এর মধ্যে রয়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী যুদ্ধ বিমান F-35। তেহরানের এক বিবৃতিতে জানানো হয়েছে, তাদের আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার আঘাতে মধ্য ইরানের আকাশ সীমায় ধরাশয়ী হয়েছে একটি মার্কিন F-35। ইরানের মিসাইল যখন লক্ষ্যভেদে আঘাত হানে, তখন বিশাল অগ্নিগোলক হয়ে বিমানটি মাটিতে আছড়ে পড়ে। পুরো বিমানটি ছিন্নভিন্ন হয়ে যাওয়ায় পাইলটের ভাগ্য নিয়ে ধোঁয়াশা কাটেনি। ভোরবেলা সেই রেশ কাটতে না কাটতেই দক্ষিণ ইরানের কেশম দ্বীপের কাছে দ্বিতীয় সফল আঘাতের খবর দেয় তেহরান। তারা জানায়, নৌবাহিনীর অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার কবলে পড়ে আরেকটি মার্কিন ফাইটার জেট। যান্ত্রিক ত্রুটি নয়, বরং নিখুঁত নিশানায় বিমানটি আঘাতপ্রাপ্ত হয়ে হেঙ্গাম ও কেশম দ্বীপের মাঝামাঝি এলাকায় পারস্য উপসাগরের নীল জলে চিরতরে তলিয়ে গেছে। ওয়াশিংটন থেকে ট্রাম্প যখন দাবি করেছিলেন যে ইরানের রাডার এবং মিসাইল সিস্টেম অকেজ করে দেওয়া হয়েছে, তখন এই ঘটনাকে মার্কিনীদের মুখে সপাটের চর হিসাবে দেখছে সামরিক বিশ্লেষকরা। এদিকে জাহান্নামের আগুনে পড়ছে ইসরায়েল। গোটা ইসরায়েল এখন জাহান্নাম, পালাবে কোথায় ইহুদিরা? গভীর অন্ধকার ভেদ করে ইসরায়েলের আকাশে নামছে ইরানি ড্রোন আর মিসাইলের বৃষ্টি। ইসরায়েল ভেবেছিল আমেরিকাকে সাথে নিয়ে ইরানের যৌথ হামলা চালিয়ে ঘুম হারাম করে দেবে ইরানের, কিন্তু সেই আশার জল ঢেলে আখেরি মোকাবেলায় লড়ছে মুসলিম বিশ্বের সিংহখ্যাত দেশ ইরান। এতেই কাঁপছে ইসরায়েলের শহর থেকে শহর। সাইরেন, বিস্ফোরণ আর আতঙ্ক সব মিলিয়ে তৈরি হলো এক ভয়াবহ রাত। প্রতিরক্ষার শেষ ভরসা ইন্টারসেপ্টরগুলোকে বুড়ো আঙুল দেখিয়ে অনেক ক্ষেপণাস্ত্রই পৌঁছে যায় লক্ষ্যবস্তুতেই। আকাশ জুড়ে আগুনের রেখা, মাটিতে ধ্বংসস্তূপ। ইসরায়েল জুড়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। প্রশ্ন একটাই, এই মিসাইল বৃষ্টি কি কেবল শুরু, নাকি আরও বড় ধ্বংসের পূর্বাভাস? জানের বদলে জান, এই নীতিতে দুর্বার গতিতে যুদ্ধ চালাচ্ছে ইরান। বীর সেনাদের তাণ্ডবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইসরায়েলিদের বিভিন্ন শহর। স্থানীয় সময় বৃহস্পতিবার ইসরায়েলের পেটাহিক অঞ্চলের একটি আবাসিক ভবনের কাছে আশ্রয় পড়ে ইরানের আর একটি মিসাইল। এই ঘটনা আলোড়ন সৃষ্টি হয়। ইসরায়েলি গণমাধ্যমগুলোর প্রকাশিত খবর এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায়, বৃহস্পতিবার রাতে প্রায় 400 কেজি ওজনের ওয়ারহেড বহনকারী একটি ক্ষেপণাস্ত্র পেটাহিক অঞ্চলের আবাসিক অঞ্চলগুলোর দিকে ছুটে আসছে। মুহূর্তের মধ্যেই আগুন ধরে ক্ষতিগ্রস্ত হয় সেখানে থাকা একাধিক আবাসিক ভবন।
এদিকে পশ্চিমা গোয়েন্দাদের চোখে ধুলো। উত্তর কোরিয়ার হওয়াসং 18 ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল ইরানের হাতে। পাল্টে যাচ্ছে সব হিসাব। অবিশ্বাস্য এক রণকৌশল এবং সাহসিকতার সংমিশ্রণে পাল্টে গেল পৃথিবীর ভূ রাজনীতি। মার্কিন সাম্রাজ্যবাদ এবং ইসরায়েলের দাম্ভিকতাকে ধুলায় মিশিয়ে দিয়ে ইরান এখন উত্তর কোরিয়ার তৈরি বিশ্বের সবচেয়ে শক্তিশালী হওয়াসং 18 ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের অধিকারী। এমন এক নজিরবিহীন এবং গোপন সামরিক সহযোগিতা যার কথা ঘূর্ণাক্ষরেও টের পায়নি বিশ্বের তথাকথিত শ্রেষ্ঠ গোয়েন্দা সংস্থা CIA বা মোসাদ। এমন বেশ কিছু অসমর্থিত তথ্য এই মুহূর্তে অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে ঘুরে বেড়াচ্ছে। ইতিহাসের সবচেয়ে বড় গোপন সামরিক অপারেশন। বিশ্ব যখন ইউক্রেন আর মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে ব্যস্ত, ঠিক তখনই অত্যন্ত সন্তর্পণে তেহরান এবং পিয়ংইয়ং সম্পন্ন করেছে আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় সমরাস্ত্র স্থানান্তর। গত 14 মাস ধরে অত্যন্ত সুপরিকল্পিতভাবে ধাপে ধাপে এই মিসাইলগুলো ইরানে পৌঁছে দেওয়া হয়েছে। আমেরিকা স্যাটেলাইটগুলো যখন উত্তর কোরিয়ার মূল লঞ্চিং প্যাডগুলোতে নজর রাখছিল, তখন সম্পূর্ণ ভিন্ন গোপন কোনো আস্তানা থেকে এই মিসাইলগুলো চীনের ভূখণ্ড এবং মধ্য এশিয়ার দুর্গম পথ পাড়ি দিয়ে সরাসরি ইরানের মাটির গভীরে তৈরি আধুনিক সামরিক গুদামে গিয়ে পৌঁছেছে। যখন ওয়াশিংটন বিষয়টি টের পেয়েছে, ততক্ষণে অপারেশন সম্পন্ন। আমেরিকার আকাশচুম্বী অহংকার এখন কেবলই নীরব কান্নায় পর্যবসিত, এমনটাই ধারণা করছেন বিশেষজ্ঞরা। যুদ্ধের ময়দানে ইরানের তুরুপের তাস। কেন এই মিসাইল অজেয়? যুদ্ধের প্রেক্ষাপটে এই মিসাইলগুলো ইরানকে এমন কিছু সুবিধা দেবে যা এর আগে কোনো মধ্যপ্রাচ্যের দেশের ছিল না। নিমিষেই পাল্টা আঘাত, ফার্স্ট স্ট্রাইক ক্যাপাবিলিটি। যুদ্ধের সময় সবচেয়ে বড় ভয় থাকে শত্রুপক্ষ আগে আক্রমণ করে মিসাইলগুলো ধ্বংস করে দেবে কিনা, কিন্তু হওয়াসং 18 সলিড ফুয়েল চালিত হওয়ায় এটি আগে থেকে জ্বালানি ভরার প্রয়োজন পড়ে না। ইরান কয়েক মিনিটের মধ্যে পাল্টা আক্রমণ চালাতে পারবে, যা পেন্টাগনের জেনারেলদের পালানোর পথও দেবে না। মোবাইল লঞ্চার, অদৃশ্য আতঙ্ক। এই মিসাইলগুলো ট্রাকের মতো বড় মোবাইল লঞ্চারে বহন করা যায়। ইরানের বিশাল মরুভূমি এবং পাহাড়ি সুড়ঙ্গের কোথায় এগুলো লুকিয়ে আছে তা খুঁজে বের করা অসম্ভব। ফলে আমেরিকা চাইলেও ইরানের মিসাইল শক্তিকে প্রিএমটিভ স্ট্রাইক বা আগাম হামলা চালিয়ে ধ্বংস করতে পারবে না। মোবাইল লঞ্চার, অদৃশ্য আতঙ্ক। এই মিসাইলগুলো ট্রাকের মতো বড় মোবাইল লঞ্চারে বহন করা যায়। ইরানের বিশাল মরুভূমি এবং পাহাড়ি সুড়ঙ্গের কোথায় এগুলো লুকিয়ে আছে তা খুঁজে বের করা অসম্ভব। ফলে আমেরিকা চাইলেও ইরানের মিসাইল শক্তিকে প্রিএমটিভ স্ট্রাইক বা আগাম হামলা চালিয়ে ধ্বংস করতে পারবে না। জিপিএস জ্যামিং এখন অতীত। আধুনিক যুদ্ধে আমেরিকা জিপিএস সংকেত বিকল করে দিয়ে শত্রুর মিসাইলকে লক্ষ্যভ্রষ্ট করে, কিন্তু এই মিসাইল নক্ষত্র দেখে পথ চলে। ফলে আকাশ কালো করে মার্কিন জ্যামিং সিগন্যাল ছেড়েও এই মিসাইলকে থামানো যাবে না। এটি নির্ভুলভাবে হোয়াইট হাউস বা তেল আবিবের লক্ষ্যবস্তুতে আঘাত হানবে। প্রতিরক্ষা ব্যূহ ভিতকারী হাইপারসোনিক গতি। ইসরায়েলের অ্যারো 3 বা আমেরিকার থার্ড মিসাইল ডিফেন্স সিস্টেম এই মিসাইলকে আটকাতে সক্ষম নয়, কারণ এর হাইপারসোনিক গতি এবং মাঝ আকাশে গতিপথ পরিবর্তনের ক্ষমতা যে কোনো রাডারকে বিভ্রান্ত করে দেয়। মিসাইলগুলো একসঙ্গে ছুড়লে বিশ্বের কোনো ডিফেন্স সিস্টেমের পক্ষেই তা ঠেকানো সম্ভব নয়। এবার ইরানের পাশে থাকার ঘোষণা দিল ইরাক। ইরানের পক্ষে জোর গলায় কথা বলল চীন। ওদিকে যুদ্ধের মাঠ থেকে যত শীঘ্র কেটে পড়তে চাচ্ছেন ট্রাম্প। ইসরায়েল বলে দিয়েছে যুক্তরাষ্ট্র যদি ইরানের মাটিতে সৈন্য নামায় তবে তারা সেনা পাঠাবে না। ওদিকে আবার ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ব্যবহার করতে দেবে না ইউরোপের দেশ অস্ট্রিয়া। এবং আরো কিছু ঘটনা ঘটে গেছে গত কয়েক ঘন্টায়, যা ইরানের পক্ষেই কথা বলছে। অর্থাৎ যুদ্ধের মাঠ থেকে এক গাদা সুখবর শুনতে পাচ্ছে খামেনির দেশ। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি এখন যে মোড় নিয়েছে তাতে এক কথায় বলা যায় রোলার কোস্টার রাইড। একদিকে পশ্চিমাদের দম্ভ আর অন্যদিকে তেহরানের আকাশচুম্বী আত্মবিশ্বাস। তবে যুদ্ধের ময়দান কেবল গোলাবারুদের নয়, এখানে মস্ত বড় ভূমিকা রাখে কূটনীতি আর মনস্তাত্ত্বিক লড়াই। ডোনাল্ড ট্রাম্প যখন জাতির উদ্দেশ্যে দেওয়া বড় ভাষণে নিজের সাফল্য প্রচার করছেন, তখন তেহরান থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে তারা কোনো যুদ্ধবিরতি বা সিজ ফায়ার চায় না। সাধারণ অর্থে এটি মনে হতে পারে একগুঁয়েমি, কিন্তু সমরবিদরা বলছেন এটি ইরানের চরম শক্তিমত্তার প্রকাশ। যে আমেরিকা কয়েক বছর আগেও ইরানকে তুড়ি মেরে উড়িয়ে দিতে চেয়েছিল, সেই আমেরিকার নাকের ডগায় বসে এমন ঘোষণা দেওয়া চারটিখানি কথা নয়। কিন্তু এই অনড় অবস্থানের পেছনে কি শুধুই বীরত্ব, নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো অন্ধকার গলি? কারণ যুদ্ধের ডামাডোলে এক পক্ষ যখন জয়ের গান গায়, অন্য পক্ষ তখন ভেতরে ভেতরে শান দেয় তাদের সবচেয়ে ধারালো অস্ত্রটি। প্রশ্ন উঠছে, করছেটা কি ইরান তলে তলে? এই মুহূর্তে ইরানের সবচেয়ে বড় লাকি চার্ম হয়ে উঠেছে চীন। ট্রাম্প যখন ইরানের উপরে একের পর এক খড়গহস্ত হওয়ার হুমকি দিচ্ছেন, তখন বেজিং খুব কৌশলে দ্রুত যুদ্ধবিরতির ডাক দিয়ে তেহরানের পাশে দাঁড়িয়েছে। চীনের এই অবস্থানকে অনেকে কেবল শান্তির বার্তা হিসেবে দেখলেও এর গভীরে রয়েছে আমেরিকার একাধিপত্য চূর্ণ করার সুদূর প্রসারী লক্ষ্য। বেজিং জানে ইরান যদি এই যুদ্ধে টিকে যায়, তবে মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাব চিরতরে ম্লান হয়ে যাবে, আর সেটাই চীনের জন্য হবে পরম পাওয়া। কিন্তু মুদ্রার উল্টো পিঠও আছে। চীন কি আসলেই যুদ্ধের মাঠে ইরানের জন্য নিজের রক্ত দেবে? ইতিহাস সাক্ষী, চীন সবসময় তার নিজের বাণিজ্যিক স্বার্থকে সবার উপরে রাখে। তাই চীনের এই জোর গলায় কথা বলা ইরানের জন্য যতটা না রক্ষা কবচ, তার চেয়ে বেশি হলো আমেরিকার গতিরোধ করার একটা কৌশল মাত্র। ইরান যদি ভেবে বসে চীন তাদের হয়ে সরাসরি লড়াইয়ে নামবে, তবে সেই ভুল ভাঙতে হয়তো খুব একটা সময় লাগবে না তাদের। তবে চীনকে এভাবে প্রকাশ্যে পাওয়া কম কথা নয় ইরানের জন্য। সবচেয়ে নাটকীয় মোড় এসেছে ইসরায়েলের দিক থেকে। গত কয়েক দশক ধরে যে ইসরায়েল ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার শপথ করে আসছিল, তারাই এখন আমেরিকার প্রস্তাবিত স্থলযুদ্ধে যোগ দিতে সরাসরি অস্বীকৃতি জানিয়েছে। তেল আবিব স্পষ্ট ভাষায় পেন্টাগনকে জানিয়ে দিয়েছে, আমেরিকা যদি ইরানের মাটিতে বুট খুলে সৈন্য নামাতে চায়, তবে সেই মরণ ফাঁদে ইসরায়েলি সেনারা অংশ নেবে না। এটি আপাত দৃষ্টিতে ইরানের জন্য এক বিশাল বিজয় বা সুখবর বলে মনে হতে পারে, কারণ এককভাবে ইরানের বিশাল ভূখণ্ডে ঢুকে লড়াই করা আমেরিকার জন্য অসম্ভব এক কাজ। কিন্তু এর ভেতরেও আছে এক গভীর কুটিলতা।
ইসরায়েল হয়তো বুঝে গেছে যে সম্মুখ যুদ্ধে ইরানের চেয়ে তারা এখন এয়ার স্ট্রাইক আর সাইবার ওয়ারফেয়ারে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে। তারা চায় মার্কিনীরা লড়াই করুক আর তারা নিরাপদ দূরত্ব থেকে কেবল কমান্ড দিক। তাই ইসরায়েলের এই পিছুটান ইরানের জন্য জয়, নাকি এটি নতুন কোনো বিধ্বংসী দূরনিয়ন্ত্রিত হামলার পূর্বাভাস? ইউরোপের রাজনীতির হাওয়াও এখন ঘুরছে অন্যদিকে। অস্ট্রিয়া যখন সাফ জানিয়ে দিয়েছে তারা ইরানের উপর হামলার জন্য আমেরিকার কোনো যুদ্ধ বিমানকে তাদের আকাশসীমা ব্যবহার করতে দেবে না, তখন ওয়াশিংটনের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়ে। ইউরোপের বাকি দেশগুলো কিন্তু তলে তলে একই সুর গাইছে। তারা চায় না আরেকটি শরণার্থী সংকট বা তেলের দামের অসহনীয় ঊর্ধ্বগতি। এই যে আন্তর্জাতিক সমর্থন আমেরিকা হারাচ্ছে, এটা নিঃসন্দেহে ইরানের জন্য এক বড় কূটনৈতিক সাফল্য। কিন্তু এই নিষেধাজ্ঞার বিপরীতে পেন্টাগন কি হাত গুটিয়ে বসে থাকবে? প্রযুক্তিগত দিক থেকেও ইরান এখন বেশ তুঙ্গে। তাদের সাইবার কমান্ড সেন্টারগুলো পশ্চিমা বিশ্বের বিভিন্ন সার্ভারে যে পরিমাণ তাণ্ডব চালাচ্ছে, তাতে পেন্টাগনের আইটি বিশেষজ্ঞরা রীতিমতো দিশেহারা। প্রথম আলোর সাইবার ওয়ার্ল্ডের রিপোর্টগুলো লক্ষ্য করলে দেখা যায় ইরান এখন আর কেবল সেকেলে মিসাইলের উপর নির্ভর করে নেই। তারা এখন হ্যাকিং আর ড্রোন প্রযুক্তিতেও বিশ্বমানের হয়ে উঠেছে। এই সাইবার সক্ষমতাই ট্রাম্পকে বড় কোনো হঠকারী সিদ্ধান্ত নিতে বাধা দিচ্ছে। কারণ আমেরিকা জানে ইরানে হামলা হলে তার পাল্টা প্রতিক্রিয়া হিসেবে নিউ ইয়র্ক বা ওয়াশিংটনের পাওয়ার গ্রিড কিংবা ব্যাংকিং সিস্টেম ধসে পড়তে পারে। এই যে ভয়ের ভারসাম্য তৈরি হওয়া, এটা ইরানের জন্য এক বিরাট সুখবর। কিন্তু সাইবার যুদ্ধ এমন এক তরবারি যার হাতল নেই। যে কোনো মুহূর্তে আমেরিকা যদি আরো শক্তিশালী কোনো জিরো ডে অ্যাটাক দিয়ে ইরানের পরমাণু বা বিদ্যুৎ কেন্দ্র অকেজো করে দেয়, তবে সেই ক্ষয়ক্ষতি সামাল দেওয়ার সক্ষমতা ইরানের কতটুকু আছে তা নিয়ে আলোচনা হতে পারে। সবশেষে আলোচনার মূল কেন্দ্রে থাকছেন ডোনাল্ড ট্রাম্প নিজে। ট্রাম্প তার চিরচেনা রূপ অনুযায়ী যুদ্ধবিরতি চেয়ে বরং যুদ্ধের মাঠ থেকে কেটে পড়া বা সসম্মানে পালানোকেই এখন প্রাধান্য দিচ্ছেন বলে অনেক বিশ্লেষক মনে করছেন। তার কাছে আমেরিকার অর্থনীতি আর নিজের গদি সবার আগে। মধ্যপ্রাচ্যের এই চোরাবালিতে বছরের পর বছর সৈন্য আটকে রাখা তার নির্বাচনী ইশতেহারের পরিপন্থী। তাই তিনি চাইছেন দ্রুত কিছু একটা করে মাঠ ছাড়তে। এই সুযোগটাই নিতে চাইছে ইরান। তারা জানে ট্রাম্প এখন নড়বড়ে অবস্থায় আছেন, তাই তারা চাপের মাত্রা আরো বাড়িয়ে দিচ্ছে। কিন্তু মনে রাখতে হবে, ডোনাল্ড ট্রাম্প একজন অনিশ্চিত মানুষ। যে মানুষটি পালানোর পথ খুঁজছেন, সেই মানুষটি যদি কোণঠাসা হয়ে শেষ কামড় দেন, তবে সেই কামড়ের বিষে পুরো ইরান নীল হয়ে যেতে পারে। ইরান যে সুখবরগুলো পাচ্ছে সেগুলো আসলে এক একটা পাজল। এই পাজলগুলো মেলাতে পারলে তারা জিতবে, আর সামান্য ভুল চালে সব সুখবর শোকের খবরে পরিণত হতে পারে। বাস্তবতা হলো গত কয়েক ঘন্টায় আন্তর্জাতিক অঙ্গনে যে হাওয়া বইছে তা নিঃসন্দেহে তেহরানের পাল তুলছে। চীন থেকে অস্ট্রেলিয়া, ইসরায়েল থেকে আমেরিকা, সব জায়গাতেই ইরানের জন্য কোনো না কোনো স্বস্তির খবর আছে। কিন্তু রাজনীতির এই ময়দান বড় পিচ্ছিল। আজ যে মিত্র, কাল সে চরম শত্রু। ইরান যে এখন ইসরায়েল আমেরিকাকে আত্মসমর্পণের হুমকি দিচ্ছে, এটা যেমন তাদের সাহসের পরিচয়, তেমনি এর পরিণতি হতে পারে ভয়াবহ এক সর্বাত্মক যুদ্ধ। ইরানের আকাশে কি আসলেই সুখবরের পূর্ণিমা এসেছে, নাকি এটি ঝড়ের আগে আকাশ পরিষ্কার হওয়ার এক বিভ্রান্তিকর চিত্র? তবে আপাতত খামেনির দেশ যে বিশ্ব রাজনীতির স্পটলাইট কেড়ে নিয়েছে এবং পরাশক্তিগুলোকে বেশ ভালোভাবেই ভাবিয়ে তুলছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। যুদ্ধের এই মহানাটকের শেষ দৃশ্য এখনো অনেক দূরে। তবে আপাতত মাঠের স্কোরবোর্ডে ইরান যে কয়েক কদম এগিয়ে আছে তা অস্বীকার করার কোনো উপায় নেই। এই সুখবরগুলো ইরান কতক্ষণ ধরে রাখতে পারে, এখন সেটাই দেখার বিষয়। যুদ্ধ এমন ভয়াবহ রূপ নিয়েছে যে এখন শক্তিধর দেশ সবাই যুক্ত হয়ে গেছে। ইরান যুদ্ধ নিয়ে পুতিনের সঙ্গে সৌদি যুবরাজের ফোন আলাপ। খেয়াল করেন, চীন মাঠে নামছে, এখন পুতিনও মাঠে নেমে গেল এবং সৌদি যুবরাজের সঙ্গে কথা বলছে। কারণ এই যুদ্ধের কলকাঠি পেছন থেকে নাচছে সালমান, এটা অনেকে বলছে। সালমানের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। সে এই যুদ্ধ প্রলম্বিত করতে পারে, ট্রাম্পকে বলতে পারে চালায় যাও, আর যদি বলে ট্রাম্প হাত গুড়াও, তাহলেও কিন্তু সমাধান। জানি না পুতিন কোন বার্তা দিল, কিন্তু নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ বার্তা দিল। এখানে চীন এবং রাশিয়া একযোগে অভিন্ন কৌশল নিয়ে কাজ করছে, ধারণা করা যায়। কি সেই কৌশল সেটা কিন্তু এখনো পরিষ্কার না। আর অন্যদিকে লেবানন কিন্তু তামা বানায় ফেলতেছে, ব্যাপক ধ্বংসযোগ্য। যেহেতু আধুনিক অস্ত্রশস্ত্র আছে, প্রায় 1345, তার মানে 1000-এর মতন লোক মারা গেছে অলরেডি। যদিও হিজবুল্লাহ বিভিন্ন ফ্রন্টে, লেবাননে, দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে অন্তত 3টা শহরে পাল্টা হামলা চালাচ্ছে, সেখানে ইসরায়েলেও ক্ষতি হচ্ছে। কিন্তু ইসরায়েল সরাসরি বেসামরিক লোকদেরকে লক্ষ্য করে বা স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে, যার জন্য ক্ষয়ক্ষতি বাড়ছে। কেন করছে এটা? ভীতি ছড়ানোর জন্য, যে লেবাননের অবস্থা খুব ভয়ঙ্কর, এটা প্রমাণ করার জন্য। চীন পরিষ্কারভাবে বলছে যে ইরান যুদ্ধ চলতে থাকলে হরমুজ প্রণালী স্থিতিশীল হবে না। তার মানে এটাও কিন্তু একটা ইঙ্গিত যে তুমি হরমুজ দখল করবা, ইরানের সেই ক্ষমতা আছে যে সে এটা স্থিতিশীল হতে দেবে না। সেজন্য বলছি যে এই যুদ্ধে চীন এবং রাশিয়া একটা অভিন্ন কৌশল নিছে, এমন এক কৌশল যেখানে ট্রাম্প যাতে এই যুদ্ধে জিততে না পারে। ট্রাম্প মরিয়া হচ্ছে একদিকে, আর পরোক্ষভাবে কৌশলে ইরানকে ব্যবহার করছে চীন এবং রাশিয়া, সেটা পরিষ্কার। চীন কি বলছে? ইরান যুদ্ধ চলতে থাকলে হরমুজ প্রণালী স্থিতিশীল হবে না বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং ই। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে আলোচনার সময় তিনি মন্তব্য করেন। চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের যুদ্ধের ফলে হরমুজ প্রণালীতে অচল অবস্থার সৃষ্টি হয়েছে। যতদিন এই যুদ্ধ চলতে থাকবে ততদিন এই জলপথ স্থিতিশীল হবে না। তিনি দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানান। এদিকে লেবাননে নিহতের সংখ্যা 1345 জনে দাঁড়িয়েছে এবং গত 24 ঘন্টা 27 জন নিহত হয়েছে। দোসরা মাস থেকে চলমান ইসরায়েলের হামলায় লেবাননে 1345 জন নিহত হয়েছে। শিশু আছে, নারী আছে, ভয়ঙ্কর একটা পরিস্থিতি। আর পুতিন সরাসরি কথা বলছে সৌদি যুবরাজের সঙ্গে, সালমানের সঙ্গে কথা বলছে, ক্রেমলিন জানিয়েছে। অর্থাৎ দুই যুবরাজের সঙ্গে দেখেন একই সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রী কথা বলছে এক সৌদের সঙ্গে, ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে, আর অন্য এক সবচেয়ে ক্ষমতাধর যুবরাজ সালমানের সঙ্গে, প্রিন্স,
তার সঙ্গে কথা বলেছে এবং ক্রেমলিন জানিয়েছে রুশ প্রেসিডেন্ট এবং সৌদি যুবরাজ চলমান যুদ্ধের দীর্ঘমেয়াদী সমাধানের জন্য রাজনৈতিক এবং কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। সৌদি আরবের সঙ্গে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হওয়ার কয়েকদিনের মধ্যে পুতিন এবং সৌদি যুবরাজের মধ্যে এই আলোচনা হয়। রাশিয়া 2022 সাল থেকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। ওই যে ইউক্রেন যে দোয়া আসছে, মধ্যপ্রাচ্যের দোয়া আছে, সে বলছে যে রাশিয়ান যে ইরানের যে রাশিয়ান ড্রোন তারা প্রতিহত করবে। এটা হয়তো পুতিনের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তবে এখন ইউক্রেন রাশিয়া যুদ্ধটা খুব গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো যে আমেরিকাকে ঠেকানো। আমেরিকাকে যদি না ঠেকানো যায় তাহলে এটা প্রকারান্তরে বা পরোক্ষভাবে চীন এবং রাশিয়ার পরাজয় ঘটবে। এই কারণে চীন এখন তৎপর হয়েছে, রাশিয়া এখন তৎপর হয়েছে।